হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিছু হাস্যকর জিনিস আমি দেখছি। আমি নিজেকে আই অ্যাম দ্য বেস্ট বলাতে সবার এত ফাটবে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। মানে আমি নিজের জিভ দিয়ে নিজের বাকযন্ত্র ইউজ করে নিজেকে আই অ্যাম দ্য বেস্ট বলেছি, তাতে করে এত মানুষের এত কষ্ট হবে আমি ভাবতে পারিনি। প্রত্যেকটা মানুষের আমাকে নিয়ে এত কষ্ট, আর আমার কোনো মানে আমাকে খারাপ বলতে পেরে তাদের এত আনন্দ, জাস্ট দেখলেই হাসি পায়। ভিডিও করব ভেবেছিলাম অন্য কোনো বিষয়, শরীরটা সেরকম একটা ভালো নেই, কারণ ওই শাশুড়ি মাকে যেদিন ডাক্তার দেখাতে নিয়ে গেলাম সেদিন বৃষ্টির জল গায়ে পড়েছে। তারপরে বুধবার দিন মাল আনতে গেছিলাম অর্ডারের, সেই দিন বৃষ্টির জল গায়ে পড়েছে। তো এই 2 দিন বৃষ্টির জল গায়ে পড়াতে আমি ভাবছিলাম কিছু তো একটা হবেই। তো হ্যাঁ, একটু জ্বর এসছে আর শরীরটা খুব উইক ফিল করছি। সবচেয়ে খারাপ লাগছে কি বলো তো, ঘুরতে যাওয়ার আগেই এইরকম একটা শরীর উইকনেস চলে আসলো। খুব এনজয় করব ভাবছি বরের সাথে, তো সেটা কদ্দূর কি হবে বুঝতে পারছি না। এনজয়, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেই এনজয়মেন্টের কথাই বলছি। আচ্ছা, আমার সম্পর্কে তো অনেক কিছুই তোমরা শুনতে পাচ্ছ। প্রচুর মানুষ বিশ্বাস করে ফেলেছে যে আমার সম্পর্কে যা যা রটানো হচ্ছে সেগুলো একদম ঠিক। আবার কিছু মানুষ এখনও ভাবছে যে হয়তো সবটা ঠিক না, ঠিক আছে, হয়তো এর মধ্যে ভেজাল আছে। তো আমি না কাউকে বিশ্বাস করতে বলেছি, না কাউকে অবিশ্বাস করতে বলেছি। আমি কি বলেছি, কিছু জিনিস থাকে যেখানে চুপ থাকাটা শ্রেয়। আর আমি আমার সম্পর্কে এই যে সমস্ত কিছু বের করা হয়েছে সেখানটায় আমি চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করি। সময় আর সুযোগ ভগবান যদি আমাকে তৈরি করে দেন সেই দিন না হয় মুখ খুলব। সেই পর্যন্ত যারা যারা ভালোবেসে বিশ্বাস করে আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, তাদেরকে না হয় নিয়ে আমি বাঁচবো ইউটিউবে, ঠিক আছে। বাদ বাকি আমি নিজের জীবনে যে বাঁচবো তার জন্য আমার হাজব্যান্ড আমার কাছে আছে, আমার পাশে আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, এরা আছে। আমার আর কাউকে চাই না। আর কাউকে কি প্রয়োজন হয় না? ইউটিউবে এসছি কিসের জন্য? টাকা ইনকাম করতে। সেখান থেকে আমি টাকা ইনকাম করব, ঠিক আছে। বাদ বাকি বেশ কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, ওইটুকুই আমার কাছে যথেষ্ট। আচ্ছা, আজকে একটা তোমাদের স্ক্রিন রেকর্ড করে দেখাবো ভাবছি, নাকি আমি ব্যাক ক্যামেরা অন করে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটাই আমি ভাবছি। কারণ কি বলো তো, আমার বিশ্বাস নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়েছে সেটা একমাত্র ভগবান জানে আর আমি জানি। তোমরা জানো সেটা আমি বলবোই না, কারণ তোমরা সবটা জানোই না। সেই কারণে আমি বলবো না যে তোমরা সবটা জানো। আমি জানি আর আমার ভগবান জানে। আর যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের যদি বোধ থাকতো যে তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাহলে তারা করতোই না। সেই কারণের জন্যই বললাম আমি জানি আর আমার ভগবান জানে, ব্যাস। এই দুজন জানলে, মানে আমি জানলেই হবে আর আমার ভগবান জানলেই হবে। আচ্ছা, দিনের পর দিন আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়। বেশ কিছু চ্যানেল আমি দেখিই না, কারণ সময় হয় না, পসিবল না সবার ভিডিও দেখা। তো আজকে আমার কাছে মেসেজ আসলো যে দেখো সুতপা, তুমি তো বলেছিলে যে তুমি এরকম কোনো কিছু কাউকে সেন্ড করে রাখোনি যে যেখান থেকে তোমার বলতে পারে, এই যে সবাই বলছে যে কি কি সেন্ড করে রেখেছো, কি কি দিয়ে রেখেছো, কি কি দিয়ে রেখেছিস, কি কি করে রেখেছিস, কিন্তু কিছু ছবি বের হচ্ছে, তো সেই বিষয়ে তুমি কি বলবে। তো আমি ভাবলাম যে আমাকে পার্সোনালি মেসেজ করেছে, এরকম আরও হয়তো অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে যেইগুলো সুতপা বলেছে সেখানেও কি সুতপা গলত বলছে, মানে ভুল বলছে। আমি এমন বহু কিছু চুপ করে রয়েছি, বহু কিছু বিষয় যেখানটায় আমি চুপ থাকাটা শ্রেয় বলে মনে করছি, যেটা কিনা তোমাদেরকে বললাম। কিন্তু যেগুলি বলে রেখেছি সেগুলো যে মিথ্যে বলিনি, আর যেগুলো বলিনি তার মধ্যে অনেক সত্যতা রয়েছে, সেই কারণের জন্যই বলিনি, সময় সুযোগের অপেক্ষা করছি। কিন্তু যেগুলো বুক ঠুকে বলে রেখেছি সেইগুলো যে সত্যিই বলে রেখেছি, সেটা তোমাদেরকে অবশ্যই আমার প্রমাণ করতে হবে। কারণ আমি যেহেতু তোমাদেরকে বলেছি, বুক ঠুকে বলেছি, সেখানটায় তো আমাকে ক্লারিফিকেশন দিতেই হবে। আর যেই সম্পর্কে বলিনি সেই সম্পর্কটা আমি এখন ছেড়েই দেবো। আমি এখন যতই আমাকে কেউ কিছু বলুক না কেন আমি বলবো না, এটা আমার পার্সোনাল বিষয়, আমি পার্সোনালি রাখবো। আর যেই সমস্ত কিছু দেখানোর পরিকল্পনা চলছে, অ্যাকচুয়ালি কি বলো তো, এই সমস্ত গ্রুপের সমস্ত গালাগালি এই সমস্ত শুনিয়ে শুনিয়ে না, মানে কি বলবো, মানুষ আর দেখছে না।
যেখানে একটা লাইভে 12,000 14,000 ভিউজ হতো, সেখানে 2,000-এ 3,000-এ নেমে এসেছে। এইবার কি, এইবার করতে হবে ছল চাতুরি। হ্যাঁ, ছল চাতুরিতে যে ওস্তাদ, চক্রান্ত, অভিসন্ধি, এই সমস্ত নোংরামিতে যে ওস্তাদ, সে কতদিন আর নিজের আসল রূপটা লুকিয়ে রাখতে পারে বলো? পারে কি? তার বউয়ের চ্যানেল ধুলিস্যাৎ হয়ে গেছে, তার বউ লাস্ট ভিডিওই করা বন্ধ করে দিয়েছে, চ্যানেলে ভিউজ হয় না, মাছিও পড়ে না। সেইখানটায় এই কন্ট্রোভার্সি জোনে গড় ভিউজ আমার বেশি, সেখানটায় আমার পিছনে হাত ধুয়ে পড়ে থাকাটা ভীষণ স্বাভাবিক। কিন্তু তাই বলে ছলচাতুরির আশ্রয় নেওয়া, না, এটা সম্ভব নয়, এটা তো হতে দিতে পারি না। তো তুই আন, তারপরে আমি ক্লারিফিকেশন দেব। ঠিক যেরকমটা আমার বিবাহবার্ষিকীর আগে তুই যেই নোংরামো করেছিলিস, আমি শুধু ভগবানের দিকে তাকিয়ে আছি, ভগবান কবে তোর যোগ্য শাস্তিটা তোকে দেবেন, আমি ভগবানের দিকে তাকিয়ে আছি, ঠিক আছে? তো সেই তাকিয়ে থাকাটা তো আমার আছেই, ডিউ আছে। প্লাস এই যে তুই করছিস, এই যে দিনের পর দিন করছিস, এগুলোও থাকছে, এগুলোও ভগবানের খাতায় থাকছে। অবশ্যই আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি ভগবানকে, ভগবান দিতে বাধ্য। কি আমি কি XYZ সবাইকে তার প্রাপ্য পাওনাটা দিতে উনি বাধ্য, ঠিক আছে? আচ্ছা, দুটো ছবির হিন্টস দেওয়া হয়েছে। প্রথম যেটা, সেটা হচ্ছে বাকার্ডি লেমন ফ্লেভার। আমি তোমাদেরকে এই কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি স্ট্রং ড্রিঙ্ক করতে পারি না, আমি লাইট ফ্লেভার, লাইটটা আমার শ্যুট করে, আমি স্ট্রং নিতে পারি না। তো সেই স্ট্রংয়ের মধ্যে কি থাকে? হুইস্কি, ঠিক আছে? আর লাইট যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভদকা। তো এই বাকার্ডির লেমন ফ্লেভার, এটা কিন্তু ভদকা, ঠিক আছে? তো এবার হচ্ছে তোমার এরকম একটা ছবি দেখানো হয়েছে, আর তার পাশে আরও একটা ছবি দেখানো হয়েছে। তুই আন, তারপরে আমি আনবো। তুই আগে বলবি, তারপরে আমি বলবো। যেই সম্পর্কে আমি বলে রেখেছি যে আমি এই জায়গায় ঠিক, সেই জায়গায় তো যখন তুই হাত দিবি, যখন তুই ছল চাতুরি করবি, তখন আমি আসবো। তুই টেনশন নিস না। আমি জানি আমার কাছ থেকে উত্তর পাওয়ার জন্য, আমার কাছ থেকে কন্টেন্ট পাওয়ার জন্য তুই অনেক নিচে নামবি। অ্যাকচুয়ালি তুই নিচে পড়ে রয়েছিস, তোর নিচে যাওয়ার আর জায়গা নেই। তুই যেই নিচে পড়ে রয়েছিস না, সেখান থেকে অন্য কোথাও যাওয়ার আর জায়গা নেই। আমি শুধু ভাবছি সেই সব মানুষগুলির কথা যারা কিনা, হ্যাঁ দিয়েছিস তো, সে A to Z তোরা দিয়েছিস, এই নরখাদকটার হাতে তোরা সব তুলে দিয়েছিস, তোরা নিজেরা সেফ থাকবি বলে। ভগবানের কাছ থেকে বাঁচতে পারবি তো? এই নরখাদক বেজন্মাটার হাত থেকে বাঁচার জন্য আমাকে পুরো বলির বাখড়া করে দিয়েছিস, ঠিক আছে? কিন্তু ওপরওয়ালার হাত থেকে কি তোরা বাঁচতে পারবি? ওনার কাছে কিন্তু কোনো রকম কোনো ওটাকে কি বলে ভেদভাব নেই। ওনার কাছ থেকে, ওনার হাত থেকে তোরা বাঁচতে পারবি কিনা আমি সেটা দু চোখ ভরে দেখতে চাই। যতদিন আমৃত্যু যদি আমার অপেক্ষা করতে হয়, আমি আমৃত্যু অপেক্ষা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ 6 মাসে 9 মাসে একদিন চলে আমাদের, আর আমাদের বাড়িতে, যাই হোক সব কিছু ডিটেলসে বলতে আমি এখানে বাধ্য নই। তোমাদেরকে একটা কথা আমি বলেছিলাম যে ফ্ল্যাটে থাকতে আমি ছুঁই না। দেখো, খারাপ জিনিসটা প্রমোট করা কোনো ক্রেডিটের বিষয় নয়, তাই না? এটা আমরা জানি যে যখন আমরা মুভি দেখি, তখনও সেখানে যদি ড্রিঙ্ক করতে দেখি বা স্মোক করতে দেখি, সেখানেও কিন্তু একটা ওই গাইডলাইন লেখা থাকে, স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ, অর ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ইনজুরিস টু হেলথ, এরকম লেখা থাকে। তার মানে কি, এটা হচ্ছে প্রমোট করা হচ্ছে না, এটার খারাপ দিকটাও দেখিয়ে দেওয়া হচ্ছে সাথে সাথে। সুতরাং অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমি কিন্তু এইগুলোকে যদি অ্যাজিউম করিও পার্সোনালি, আমি কিন্তু সেগুলোকে প্রমোট করতে পারি না, জাস্ট দ্যাটস ইট। আর আমি যদি খাইও, সেটাতে কারোর ক্ষতি হওয়ার কথা নয়, তাই তো? কারোর ক্ষতি হওয়ার কথা নয়। তো যাই হোক, এই বিষয়টাকে নিয়ে একটা ছবি, যেটা কিনা আমি তোমাদেরকে নিজের মুখে বলেছি যে বাকার্ডি লেমন ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। ইভেন এই যে মন্দারমণিতে গেছিলাম, সেখানেও কিন্তু এটাই আনা হয়েছিল, নিপটা। একটা নিপ 3 জনা, বুঝতে পারছো একটা নিবে কতটুকু থাকে? সেটা 3 জনা, ব্যাস, আর খাওয়া হয়নি। ওই একটা নিপ 3 জনা খেয়েছি। তো প্রথম যখন আমি বলি যে এইটা আমার ভীষণ প্রিয়,
আরেকজন সেটা সেটা বড় ব্লগার, সে অ্যাপ্লাই করে বলে এত সুন্দর, এত টেস্ট খেতে, এ তো বুঝতেই পারলাম না যে আমি মদ খেলাম। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি এই স্ট্রংটা নিতে পারি না। আমরা প্রথম যেদিন, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে জিনিস দেখাই, হয়ে গেছে, অনেক হয়েছে গো, অনেক হয়েছে, তাই না? অনেক হয়ে গেছে। তোমাদেরও তো কিছু জানার থাকতে পারে, বিশেষ করে যেটা কিনা আমি তোমাদেরকে বলেছি। অনেক হয়ে গেছে, আর হচ্ছে না, কারণ এরা ফুল নোংরামিতে নেমে গেছে, ফুল নোংরামি করছে, যেটা নই আমি সেটাও প্রেজেন্ট করা হচ্ছে। আমি একটুখানি তোমরা দেখো, জাস্ট দাঁড়াও, ফ্ল্যাশটা অফ করে নি। এটা হচ্ছে যেদিন গ্রুপটা ক্রিয়েট করা হয়, কত তারিখ? 22শে আগস্ট, দেখতে পাচ্ছ তোমরা? 22শে আগস্ট 2025, এই দিন ফার্স্ট গ্রুপটা ক্রিয়েট করা হয়। আর এই গ্রুপের নাম প্রথম শিলিগুড়ির মহিলাটি দিয়েছিল চুল্লুখোর, ঠিক আছে? চুল্লুখোর বলে দেওয়া হয়েছিল। তারপরে এই নামটা অ্যাড করা হয়, এই নামটা দিয়েছিল বিদেশে যে থাকে সে, ঠিক আছে? আমার যতদূর মনে আছে। আচ্ছা, এই দিন এটাতে আজ কি পার্টি, কে বলেছে না বলেছে সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আজকে আর কোনো রাগঢাক নেই। আমি কি লিখেছি? আমার এনে দেওয়ার লোক পাচ্ছি না। দেখো, বরকে বললাম, বলল হবে না আজকে, কি করব এখন? আমাকে লিখছে তুই ওকে বল। কাকে বল? তোমরা আশা করছি বুঝতেই পারছো কাকে বলা হয়েছে। আমার এসে গিয়েছে বাড়িতে, ঠিক আছে? মানে যার কথা তোমরা দেখতে পাচ্ছ, যার লেখা, সে বলছে আমার বাড়িতে এসে গিয়েছে। আমি লিখেছি অশান্তি হবে। গালাগালিটা তোমরা দেখতেই পাচ্ছ, আর তো কিছু রাগঢাক নেই, আমি ভালো গালাগালি পারি। তখন আমাকে লিখছে বলবি অন্য কাউকে দিয়ে আনিয়েছিস। শ্বশুর বাড়ির এলাকায় কার নামে দোষ চাপাবো বলো? আমি লিখেছি। তারপরে লিখেছে অথবা বল ঘরে ছিল একটু মনে ছিল না। তখন আমি লিখেছি ইস কি পাতি মিথ্যা কথা, কারণ আমার কোথায় কি থাকে না থাকে আমার বর সবাই জানে। তখন হাসছে, পরে লিখছে আশেপাশে দোষ চাপানোর কেউ নেই। তারপরে একটা গালি। তারপরে আমি লিখেছি যদি থাকতো এতক্ষণে আনানো হয়ে যেত। তারপরে লিখেছে এবার কি হবে, খাবো আমরা তেল, আমরা কি তেল খাবো না? আমি লিখেছি জানি না। আমাকে লিখেছে কিছু কর ভাই, আশায় পুরো জল পড়বে নইলে। আমি লিখেছি বুঝতে পারছি তো, কিন্তু কিছুই তো কুলকিনারা পাচ্ছি না। লিখেছে মাথা ঠান্ডা করে ভাব একটু, এমন কেউ যে আনতে পারবে কিন্তু কাউকে বলবে না। আমি লিখেছি ব্যবস্থা হয়ে গেছে, কর্তামশাই নিয়ে আসবে, তবে একটু দেরি হবে, তাহলে ওই 11:30। তখন লিখেছে ওকে। আমি লিখেছি কি আনন্দ। তারপরে একটা সুপারম্যানের ছবি দিয়েছে, সেই মজা, আমার চিকেনও এসে গেল। আমি কি দিয়ে খাবো? বলছি বাকার্ডি লেমন বেশি ভালো না, ম্যাজিক মোমেন্ট লেমন বেশি ভালো। মানে আমি জানি না যে কোনটা বেশি ভালো। আমি জিজ্ঞাসা করছি যে বলছি বাকার্ডি লেমন বেশি ভালো না ম্যাজিক মোমেন্ট লেমন বেশি ভালো। এখানটায় আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে লেখাগুলো তোমরা দেখছো কোনো ফিল্টার ছাড়া, তোমাদের কি মনে হয় যে প্রতিদিন খায়, এই যে আমার নামে দোষ চাপানো হচ্ছে যে আমি নাকি প্রতিদিন খাই, তাহলে আমি এইটা জানবো না যে কোনটা বেশি ভালো, কোনটা বেশি খারাপ, কোনটার টেস্ট কি? আমি জিজ্ঞাসা করেছি, কারণ আমি বাকার্ডি লেমন ফ্লেভারটাই আমি খেয়েছিলাম এর আগে, আমার ভালো লেগেছিল, তার জন্য আমি বাকার্ডি লেমনের কথাটাই বরকে বলেছিলাম। তাও আমি জিজ্ঞাসা করছিলাম কারণ এরা বেশি এক্সপিরিয়েন্সড আমার থেকে। আমি এই জায়গায় পজ নিলাম, আমি আবার দেখাচ্ছি তোমাদের। তারপরে লিখেছি তাড়াতাড়ি বলো। তারপরে এই যে যার অর্ডার চলে এসছে
সে ছবি পাঠিয়েছে, দেখ তেল বাকার্ডি, আমাকে লিখেছে বাকার্ডিটা বেশি ভালো। তখন আমি বললাম ওকে। লিখেছে কি মজা, আমি লিখলাম ইয়েস। তারপরে লিখছে আমি প্যাকিং খুলছি তেলের, আমি লিখেছি এত জলদি। তারপরে লিখেছে ফ্রিজে ঢোকাই বিয়ার তো, আমি লিখলাম ও আচ্ছা। তারপরে তোরা তেল খাস, তোরা এত খারাপ। তারপরে লিখেছে না না খাই না, ওই একটু গন্ধ শুকি আর কি। আমি লিখেছি সয়াবিন অয়েল, মানে যেহেতু তেল নাম দেয়, আমি এর কাছ থেকে প্রথম শুনেছি যে এটাকে তেল বলে। আচ্ছা সরি, তোমরা দেখতে পাচ্ছ আমার হাত আঙুলটা যখনই আসছে ব্লার হয়ে যাচ্ছে। তুই কোন তেল এনেছিস আমি জিজ্ঞেস করছি। বলেছিল তো ভল্লুক, কি আনলো দেখ আবার। মানে আমি যাকে প্রশ্ন করেছি তার নাকি বিয়ার আনার কথা ছিল, আমি জানতাম না, তার জন্য আমি জিজ্ঞাসা করেছি। তারপর আমি লিখেছি বাবা কি বুদ্ধি, মানে এই যে ভল্লুক বলছে বিয়ারকে তার জন্য। আর আমি লিখেছি মজা করে, আর আমি বেকা কাঠি মানে বাকার্ডি। তারপরে লিখেছে আমি ভল্লুকের লাথি, শোন না আমি আগে খেয়ে নিই, তোদের সাথে আড্ডায় থাকবো, কারণ বর বলছে আমার তো একটা ঘরেই এসি আর পুচকু এখানেই শোবে। ও বলছে গন্ধ আসবে পুচকুর নাকে, বলছে ওদের বলো তুমি আড্ডা দিও, তখন গন্ধ চলে যাবে, পুচকিও নিশ্চিন্তে ঘুমোবে। আচ্ছা তারপরে এটা তার বাড়িতে কি ওটাকে কি বলে চাট রাধা হয়েছে সেটা। তখন আমি বলছি ধুর সেটা কি ভালো লাগে বলো, মানে সে আগে খেয়ে নেবে আমরা পরে খাবো, তার জন্য আমি বলেছি যে ধুর সেটা কি ভালো লাগে বলো। তারপরে জানি রে আমার খেতে অনেক সময় লাগে, তোরা এসে যাবি ততক্ষণে। আমি লিখেছি তোমার একটা পিক দাও তো, সিঙ্গেল দেবে, কারণ গ্রুপ আইকন, গ্রুপের ফটো তৈরি করব তার জন্য। আসলে কি বলতো, ওই যে গন্ধ থাকলে বাচ্চাটার খুব কষ্ট হয়ে যাবে, এটা একটা গন্ধ আছে না, ওটার জন্যই বাবা বারবার করে বলছে, আর কিছু ছাড়া আমি বলতেও পারবো না, প্রচন্ড গরম, ওই জন্যই বলছে আর কিছু। আচ্ছা এই ছবিটা আমি সরিয়ে দিলাম। আমি লিখেছি উড়ে বাবা সেই ফটো, ঠিক আছে। আচ্ছা লিখেছে একটা শাড়ি পরা ছবি দিয়েছিল, লিখেছে এটা আমার হাত আঙুলের জন্য দেখতেই পাচ্ছ না, এটা বনুর দেওয়া শাড়ি, দেখতে পাচ্ছ তোমরা আমার এই ফোনটাতে না, এই ব্যাক ক্যামেরাতে খুব ইয়ে হয়, ব্লার হয়ে যায়। তারপরে আমি অনেকবার গ্রুপ আইকন চেঞ্জ করেছি, একই দিনে এই ঘটনা ঘটছে, ঠিক আছে, এখনও ডেট চেঞ্জ হয়নি কিন্তু। তারপরে আমি এই গ্রুপ আইকনটা দিয়েছিলাম, এখন সেটা ডিলিট হয়ে গেছে, তার জন্য এটা এরকম দেখাচ্ছে, আর আমি আমার ফোন থেকে অনেক ছবি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তা লিখেছে উফ সেই দারুণ বোন, শুধু এক জায়গায় 4 জন হওয়ার অপেক্ষা। তারপরে এসেছেন উনি, কি আশ্চর্য, এমন তো কথা ছিল না, এভাবে হয় না, তোদের তো 2টো ঘর, তুই জানিস না ড্যাশ মেয়ে ঘুমায়, আমি তো আছি, বর মেয়ের নাকে গন্ধ গেলে শেষ করবে বনু। তারপরে লিখেছে নইলে বারান্দায় বস। তারপরে লিখেছে বারান্দা কই রে, ফ্ল্যাট না, ওখানে ঠাকুর আছে। হলঘর, তোর দাদাই টিভি দেখবে। তারপরে আরেকজন এসছে, আমি ঘুম থেকে উঠলাম, এটা তো সারপ্রাইজ হয়ে গেল, আরেকটায় একজন পড়তে বসবে, ধুর দিমাগ চটকে দিলি। সব মিলিয়ে চলাই আমাদের কাজ, বুঝতে পারলাম না, সব মিলিয়ে আমাদের চলাই কাজ, বুঝতে পারলাম না এই কথাটা আমি এখন। পাশে বসে পড়তে বল, দেশে পাশে বসে পড়তে বল, বড় লাইট জ্বালালে ঘুমোবে না, স্টাডি লাইট নেই ও সোনা আমার, না ধুর ড্যাশ, সেদিন রাতে খেলি কি করে, দেখে নাও সেদিন রাতে খেলি কি করে, কি আনন্দ পেলি বল। তারপরে এই যে তেলখোর, এই যে দেখো তেলখোর নাম ছিল, ও কে নাম দিয়েছে এবার চলে আসলো। তেলখোর নামটা দিয়েছিল বর্দি ভাই, তেলখোর নাম দিয়েছিল বর্দি ভাই, তারপরে নাম চেঞ্জ করে কে, সবচেয়ে ছোট বোন নাম চেঞ্জ করে রিল্যাক্স জোন রাখে। তারপরে লিখেছে গ্রুপটা দেখে আনন্দ পেলি, আচ্ছা। তারপরে লিখেছে মনে কর আমি আগে খেয়ে নিয়েছিলাম, শুধু মস্তি করেছি, একদম শোনা না, তুই খেয়েছিলি মনে কর। আজ কি তেল খাওয়ার প্ল্যান হচ্ছে তোর দাদা ভাইয়ের থেকে এক পেগ,
আচ্ছা, আর প্ল্যান জল ঢেলে দিল। আচ্ছা, একজন কেউ জল ঢেলে দিল, উফ ব্লার হয়ে যাচ্ছে বারবার, কেন? তারপর লিখেছে দূর এক পেগ থাকবো, তুইও আয় বোন। এখানটায় বোঝানো হচ্ছে যে অনেক খাওয়া হয়ে গেল, পুরোটা খাওয়া হয়ে গেল, এক পেগ রেখে দেবে সবার সাথে এনজয় করে খাওয়ার জন্য। আমি না খেয়েই হেব্বি বাওয়াল দিয়ে দেব ফ্রিতে, জানি। আমার মাথা গরম আর মুড অফ করে দিলি বাই। আমি অনেকক্ষণ পর লিখেছি, হিরিক তুলে সব ঘেটে দিচ্ছে, দেখ তাই। আর আরে তোরা খা, আমি আছি। দি তুই কি তোদের তো রাত, বুঝতে পারলাম না। এক ঘরে বড় মেয়ে, এক ঘরে ছোট মেয়ে, বসার ঘরে বর। এই শোন, তুই কিচেনে বস, ওটাই আমাদের শান্তির ঠিকানা। আরে আমার এক বোতল শেষ হয়নি এখনো, আমি কিছু জানি না। আমার মজা যদি ভেস্তে যায়, আমি কালকে সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করব, এটা আমি লিখেছি। আমার আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এই রে শালা রে, ঘুম থেকে উঠে ধমকি, মনে থাকে যেন। করিস তো, দিকে আচ্ছা করে দিবি, মানে কন্ট্রোভার্সি করার কথা বলেছি তাই। বলবি ফ্ল্যাট কেনার সময় নিজের জন্য একটা তেল খাবার ঘর কেন নিসনি, বাওয়াল না করতে পারলেই কেস খাবা, আমি লিখেছি। হবে না ঢেমনি, আয় তোরা। আরেকজন লিখেছে, আমি ফ্রিতে করে দিচ্ছি, না পারলেই কায়দা মতো খিস্তি খাবা। দাঁড়া তেলখোরদের দল, ব্রাশ করে আসি, মানে এর সবে দিন হয়েছে, সকাল হয়েছে, কর দাঁত যাতে চকচক করে। ও এ সবাই চার্জ দিয়ে রাখো। আচ্ছা, ফোনে সবাই চার্জ দিয়ে রাখো, সেটা আমি বলেছি। আর 15 মিনিট আসছি, কই রে আয়। এই যে এ কি নিয়েছে দেখো, কিংফিশার, আর সাথে 5 প্যাকেট সিগারেটের প্যাকেট, ঠিক আছে। আঙুলগুলো খুব সুন্দর তাই না, হাতটা খুব সুন্দর, টোপা টোপা। যাই হোক, পড়ছি তো সব মনে পড়ে যাচ্ছে। আচ্ছা শোনো কি বলেছে। সবাই ফ্রি হলে মেসেজ কর গ্রুপে যে আমরা সবাই ফ্রি, তারপর যে কোনো একজন ফোন কর, আমি ফ্রি। এরপরে গিয়ে আমি এই ছবিটা পাঠাই, আর তারপর একটা ভিডিও কল করা হয় যেখানে 1 ঘন্টা 40 মিনিট আমরা সবাই আড্ডা দিই, আর সেখানটায় আমরা 4 জন ছিলাম। এই হচ্ছে প্রথম দিনের ঘটনা। এই ছবিটাই তোমাদেরকে দেখানো হয়েছে। আরও একটা ছবি আসবে আমি জানি, সেই ছবিটা আগে আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাবো, তারপর আমি তোমাদেরকে বলবো। আমি তোদেরকে বলতে চাই, তোরা আমার পিঠ পিছে আলাদা গ্রুপ ক্রিয়েট করলি, আমার নাম না আমাকে না জানিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে আমার নামটা ঢুকিয়ে দিলি। তোরা জানতিস যে আমি অলরেডি কিন্তু 2-3টে কেসের সঙ্গে যুক্ত রয়েছি, তারপরেও আমার নামটা তোরা ঢুকিয়ে দিলি। তারপরে সেই কেস সংক্রান্ত অনেক কথা তোরা আলাদা বলা বলি করলি, সেখানটায় আমাকে ঢুকালি না, সেখানে আমাকে কিছু জানালি না। কেন? সুতোবাদী আগে আগে ভিডিও করে দেবে, তার জন্য ওই বেজন্মাটা সব কিছু জানতে পেরে যাবে। আজকে দেখ, আজকে তোরা সব কিছু করলি, আজকে তোরা সব কিছু সামনে আনলি, শুধু কিসের জন্য? আমাকে একটা মাংসের পিস হিসাবে সবার হাতে তুলে দিলি। আমাকে সবাই প্রত্যেক দিন ছিঁড়ে খাচ্ছে, দোষেও খাচ্ছে, বিনা দোষেও ছিঁড়ে খাচ্ছে। খুব শান্তি পাচ্ছিস তোরা? তোরা কি খুব শান্তি পাচ্ছিস? ভগবানের কাছে প্রার্থনা করব তোদের এই শান্তি যেন অব্যাহত থাকে, আমৃত্যু তোরা যেন এরকম শান্তি পাস, তোরা যেন এরকম শান্তি পাস। কত সুন্দর মোমেন্ট আমরা স্পেন্ড করেছি, 4 জন একজন এক একজনের সাথে, পরে 5 জন হয়েছিলাম। কত সুন্দর, আমি জানতেই পারিনি, আমি বুঝতেই পারিনি যে আমার পিঠ পিছে তোরা আমাকে নিয়ে এই সমস্ত করে বেরিয়েছিস। আমি বুঝতেই পারিনি। তোমরা হয়তো বলবে সুতপা কেঁদো না। আমি যখন প্রমাণ কালেক্ট করার জন্য গ্রুপটা খুলি না,
আমি প্রমাণ কালেক্ট করার কথা ভুলেই যাই, এত কথা আমরা একে অপরের সাথে শেয়ার করে রেখেছি। একটা গালাগালি জাস্ট আমি অফ ক্যামেরাতে একজনকে ভাইয়া করে একজনের কাছে পাঠিয়েছি, এরা জাস্ট বসেছিল, এরা জাস্ট আমাকে নিলাম করার জন্য বসেছিল। আমি একটা গালাগালির রেকর্ডিং অফ ক্যামেরা পাঠিয়েছি, আর তার পরিবর্তে আমৃত্যু যাতে আমাকে মানুষের নোংরা কথা বলে সেই কাজটা করে দিয়েছে। সেই দিন সবাই খেয়েছি, কিন্তু আমাকে বলা হচ্ছে তোমরা দেখতে পেলে তো আমাদের ঘরে নাকি থাকে, প্রত্যেক দিন নাকি আমি খাই, মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে নাকি আমি মদ খাই, এই সমস্ত কথা আমাকে বলা হচ্ছে। আমাকে বলছে এর জন্য আমার কষ্ট হচ্ছে না, এরা নিজেরা করে আমাকে দোষের কাঠ করে দাঁড় করিয়েছে, এর জন্য আমার কষ্ট হচ্ছে। আমি না বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করতে পারি, চিরফার করতে পারি, কিন্তু যাদের সঙ্গে আমি মন থেকে মিশি না তাদের আঘাত, একটুখানি আঘাত আমি নিতে পারি না। আর সেই জিনিসটাই আমার সাথে হয়ে আসছে বরাবর সেই জিনিসটা আমার সাথে হয়ে আসছে। এই জিনিসগুলো মানুষকে প্রোভাইড করে রাখে, এই জিনিসগুলো যেগুলো কিনা তোরাও করেছিস সেই জিনিসগুলিও প্রোভাইড করে রাখতে হয়েছে। কারণ কি, আমাদেরকে নিয়ে তো বলবে না, তোকে বলবে, তাতে করে তোদের ভেতরটা পরিষ্কার হয়ে গেল, ভেতরটাও তোদের পরিষ্কার হয়ে গেল। তাতে আমার ঘরে আনানোর লোক নেই, তোকে একটা ছবি পাঠিয়েছিলাম না মন্দিরা, তোকে একটা আমি ছবি পাঠিয়েছিলাম, সেটা কার সাথে পাঠিয়েছিলাম তুই সেই ছবিটাও দিয়ে দিয়েছিস। আসুক ওই ছবিটা, সোমবার দিন বলছে না আনবে, মানুষের সামনে আমাকে আরো খারাপ প্রুফ করবে, আমি পুরো র ফুটেজ দেখিয়ে দেব, পুরো র, কোনো রকম কারোর নাম ঢাকবো না, কোনো রকম কোনো কারোর আওয়াজ মোল্ড করবো না, অরিজিনাল দেখাবো, অরিজিনাল শোনাবো। আমি তোকে হুমকি দিয়েছিলাম 3 বছর আগে, দেখাবো না, কোনোদিনও দেখিয়েছি না, কাউকে দিয়েছি সেটা। আমি কত বড় অন্যায় করেছি নিজের সাথে, এদের সাথে মিশে আমি কত বড় অন্যায় করেছি। আমি ওই মহিলাটাকে ব্লক করে দিয়েছিলাম, এই বদমাইশ মেয়েটা আমার লাইফে পুনরায় এসে তুই ওরে খোল, তুই ওরে আনব্লক কর।